হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে নেব ডিমের পকোড়া। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর অল্প পরিমাণে রসুন কুচি, আর কিছু মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, সামান্য একটু কালো জিরে। ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার ভালো করে পেঁয়াজটাকে ছাড়িয়ে নেব আর লঙ্কা কুচি, রসুন কুচিটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপরে এখানে প্রয়োজন মতন বেসন অ্যাড করেছি। 4 চামচ আমি বেসন দিয়েছি। এক চামচ মতন চালের গুঁড়ো দিয়েছি আমি এখানে, একটু মুচমুচে হবে সেই জন্য, আর স্বাদ মতো নুন ব্যবহার করেছি। এরপরে যেই শুকনো মশলাগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর এখানে অল্প অল্প করে জল দিতে থাকবো, একেবারে বেশি দেব না, যাতে পাতলা হয়ে যেতে পারে। ওই জন্য প্রয়োজন মতন বুঝে এখানে আমি জল ব্যবহার করব। পেঁয়াজি তো কম বেশি আমরা সবাই খাই, বাট এইভাবে আপনারা ট্রাই করতে পারেন, খেতে সত্যিই খুবই ভালো হয়েছিল। আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলো একটা লাইক দিয়ে দেবেন, তাতে আমারও অনেকটা ভালো লাগবে। সো প্লিজ অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো করে মাখানো হয়ে গেলে ডিমটা ঠিক এইভাবে দিয়ে তো একটা শেপ দিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। তারপর কড়াইতে তেল গরম করে যেইটা বানিয়ে রেখেছিলাম ডিমের পকোড়া করার জন্য, সেটা কড়াইতে দিয়ে দেবো। হালকা আঁচে ভাজবো, বেশি আঁচে ভাজলে ওপরটা হয়ে যাবে, বাট ভেতর ভেতর কাঁচা থাকতে পারে, সেই জন্য একদম অল্প আঁচে ভাজবো। আমাদের তৈরি ডিমের পকোড়া। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আজকের মতন টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।